तेरे नाम फिजा फिदा न बस एक जादू जहां फिदा करो तेरे नाम फिजा फिदा करो तेरे नाम फिजा फिदा न बस एक जादू जहां फिदा नहीं दो जहां से भी जी बारा नहीं दो जहां से भी जी बारा करो क्या करो रो जहां नहीं সকলে বলেন বালাগাল উলা বিকা একটু মোহাম্মত পড়ুন না বালাগাল উলা বিকা হি কশফা দুজা বিজামালিহি আসনাত জামি খেসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े कर्म के है फैसले ये बड़े नसीब की बात है बलागल उला बिकामा একটু মোহাম্মতে পড়েন মেহরবানি করে বালাগাল উলা বিকামালিহি কশফা দুজা বিজামালিহি হাসনাতে জামি খেসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লা সবাই লা ইলাহা ইল্লা আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না শুনাইলে কেউ শুনে না বলেন শুনাইলে কেউ শুনে না শুনেন শাহে মাদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিনটা কিতনে কি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবরে তোমায় বলেন অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম
وبلغنا رسوله النبي الحبيب الكريم معزز محترم ওয়াদুল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সামিন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব কি দেওয়া নিষেধ নাকি? একটু কষ্ট করে ওয়া আলাইকুম বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সালাম দিব আগে, উত্তর দিব পরে, ঠিক না? সালামের দেওয়ার ফায়দা সওয়াব বেশি নাকি জবাব দেওয়ার ফায়দা বেশি? হ্যাঁ, সালাম দিলে কত নেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে আবার কিন্তু এটাও আমরা বলি প্রেমিকের প্রেমের কথা আছে আর একটা এখানে। ওয়াজিব বলেন, ফরজ বলেন, সুন্নতের প্রতি অ্যাঙ্কার করলে ফরজেরও দাম নাই, ওয়াজিবেরও দাম নাই, ঠিক কিনা? কথা বুঝেন নাই? অ্যাঙ্কার করলে যেমন সুন্নত, জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত না? 2 রাকাতের আগে যে ক্বাবলাল জুমা, এটা সুন্নত। এটা কোন সুন্নত? এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেই সুন্নত না করলে গুনাহগার হবেন। আবার ফরজ 2 রাকাতের পরে আরো 4 রাকাত সুন্নত আছে, ওটা হচ্ছে বাদাল জুমা। ওই সুন্নত না করলেও গুনাহগার হবেন। তাহলে সুন্নত ব্যতীত আপনার কোনো ফরজ নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা সুন্নতগুলোর প্রতি আমাদেরকে আমল করার এবং দৃষ্টি সজাগ রাখার আমাদের দরকার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। আজকে জমাদিউল আখেরের 3য় জুমার দিন, 3 নম্বর জুমার দিন। আজকে আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে একটা সাবজেক্ট আমি নিয়েছি, টপিক নিয়েছি, ওটা হচ্ছে মুসলমানের পরিচয়। কিসের পরিচয়? বলে হুজুর মুসলমান তো মুসলমান, আবার পরিচয় দিলেন। টুপি আছে না, দাড়ি আছে না, জুব্বা আছে না, চেহারাও তো সুন্দর আছে, কথাও তো মিষ্টি আছে, তো সমস্যা কি? মুসলমান, আবার পরিচয় কি? আবার কিন্তু না, আল্লাহ কিন্তু পরিচয় চেয়েছেন। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে জবান খুলে মোহাব্বতে জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাই তুমি চেয়ারম্যান না হয়ে মরো না, তুমি সচিব না হয়ে মরবে না, তুমি উপদেষ্টা না হয়ে মরবে না, তুমি সভাপতি না হয়ে মরবে না, তুমি এটা হইয়া না হয়ে মরবে না, প্রধানমন্ত্রী না হয়ে তুমি মরবে না, মরো না। আল্লাহ কিন্তু এই অর্ডারটা দেয় নাই। রাষ্ট্রপতি না হয়ে তুমি মরবে না, প্রেসিডেন্ট না হয়ে তুমি কিন্তু মরবে না, তুমি কিন্তু হাজী সাহেব না হয়ে মরবে না, তুমি কিন্তু দানশীল ব্যক্তি না হয়ে মরবে না, এরকম কিন্তু আল্লাহ কয় নাই। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরবে না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই যে মুসলমান বলো, মুসলিম বলো, আমরা কত নম্বরের মুসলমান এই হাদিস শরীফের দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ, আল্লাহর নবী বলেন, ওরে মুসলমান জাতিরা। আবার কিন্তু মুসলমানের জাতির পিতার নাম আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমানদের পিতার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ।
মুসলমানদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? আবার কিন্তু সমস্ত সৃষ্টি জগতের পিতা আছে একজন, মানুষের পিতা আছে, মানব সকলের পিতা আছে, আমাদের আদি পিতা আছে, আবার সৃষ্টিকুলের পিতা আছে। তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান কাকে বলে? মুসলমানের কোয়ালিটি কি? মুসলমান কাকে বলে? আপনারা কি মনে করেন কি দাড়ি লম্বা রাখলে মুসলমান? আরে বাবা, বহুত হিন্দুদের শিখ না কি কয়, এদের দাড়ি নাভি পর্যন্ত করে, কথা বলেন না? হিন্দুদের পাদ্রীদেরও আবার বললেন না হুজুরদের দাড়ির বিরুদ্ধে, না দাড়ির বিরুদ্ধে না, দাড়ি রাখা সুন্নতে মুস্তফা। দাড়ি নিয়ে কবরে না গেলে কিন্তু আপনাকে হিন্দু না মুসলমান, আমার নবী উম্মত বলতেই তো কষ্ট হবে আপনাকে, ঠিক না? অনেক মুসলমান আছে যেই মুসলমানের মুখের মধ্যে কিন্তু দাড়ি রাখতে চায় না, আছে কিনা? কিন্তু আমার ভাইটাই বুঝতেছে না যে আমি যদি এখন বসেছি নামাজ পড়ার জন্য, এখন এসেছি এই যে হোসেনপুর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়বার জন্য, যদি আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ আপনাকে আজরাইল আপনার জান কবজ কইরা ফেলে, তাহলে আপনাদের দাড়িবিহীন অবস্থায় কবরের মধ্যে যেতে হবে। সুবহানাল্লাহ। মুসলমানের কোয়ালিটি, মুসলমান আমরা সাধারণ বেসিক আমাদের থিওরি হচ্ছে, বেসিক ধারণা হচ্ছে, আমরা সহজভাবে আমরা ধারণা করতে পারি দাড়ি টুপি রাখার নামে মুসলমান, আর কিচ্ছু না, নামাজও লাগে না, কিচ্ছু লাগে না। আজকে জুমার নামাজ পড়বে না হোসেনপুরে এমনও আল্লাহর বান্দা মুসলমান আছে, ঠিক মনে হয় অল্প, এর লেগে অল্পই বলছি, ঠিক 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 মনে হয় খুব কম, দুর্বল হোক সমস্যা নাই। আমি কথা ভুল বলেছি, আমি তো দেখাইতে পারবো, আমি জানি। ভাইকে বললাম ভাই তুমি আজকে নামাজ পড়ো না, দেখি না তোমাকে, হুজুর আসি না, ভালো লাগে না, মুসলমান, এই তো মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। জুমার নামাজ চলে গেল, তার থেকে জুমার নামাজটা ছুটে গেল সাইয়্যিদুল ইয়াউম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, হজের দিন, ঈদের দিন। এমনকি আজকে জুমার দিনে যেই ব্যক্তি আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ স্পেশাল ভাবে, এটা কিন্তু আগামী কালকে থাকবে না, আজকের জন্যই কিন্তু এই অফারটা চলতেছে। আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি এই জুমার দিন আগে, সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। তো আমি বলতেছিলাম যে এমনও মুসলমান হোসেনপুরের মধ্যে থাকতে পারে যে মুসলমান আজকে জুমার নামাজ পড়তো না, পড়ে না, অনেকে আছে। তাহলে মনে করেন জুমার নামাজ যে কিছু মনে করে না, সে কি জোহরের নামাজকে কিছু মনে করবে? আমার কথাগুলো একটু আপনারা মাইন্ডের মধ্যে নেবেন, একটু আপনারা একটু জ্ঞানটা খাটা। আমি কি বলতে চাচ্ছি, যেই মুসলমানটা, মুসলমান কাকে বলে? যেই মুসলমানটা অন্তরের মধ্যে আজকে জুমার দিনের ফজিলতের শান মান ইজ্জত নাই, সে তো কশ্চিনকালেও জোহর নামাজের ইজ্জত দিবে না, ঠিক কিনা? প্র্যাকটিক্যাল কথা বলছি আমি। এমনও আল্লাহর বান্দা আছে রে, তার থেকে জুমার নামাজ ছুটে যায়, কিন্তু আল্লাহর নবী ইরশাদ করেন হাদিসে পাকের মধ্যে, 86 হাদিসের মধ্যে ওই তো আছে, যেই ব্যক্তি একাধারে, যেই মুসলমান, যেই মুমিন দাবি করে, মুত্তাকিন দাবি করে, মুসলিম দাবি করে, একাধারে 3 জুমা পর্যন্ত পড়বে না। আমি তার আগের জুমায় ওয়াজ করছিলাম না যে মুমিনদের কলবের মধ্যে আল্লাহ সিলমোহর আইকা দিব, কথা কয় 2-3 জুমায় তো আলোচনা করছি এটা। তো এইবার আজকে বলতেছি যে আল্লাহ জুমার নামাজ যারা মিস দিব একাধারে 3 দিন,
অ্যাক্সিডেন্ট হলো, সমস্যা হয়ে গেল, একটা জুমা মিস করলেন, আপনি জোহরের নামাজ আদায় করালেন না, তারপরেও তো আল্লাহ বুঝবে আমার বান্দার ভিতরে একটু ডর আছে, ভয় আছে, আপনি জুমাই পড়েন না, আপনার জোহর পড়বেন কেমনে? তো আল্লাহ বলতেছে, আল্লাহ নবী ইরশাদ করতেছেন হাদিসে পাকের মধ্যে, যেই ব্যক্তি, যে যুবক, যে ভাই, যেই যারা মুসলমান একাধারে 3 জুমা পর্যন্ত যদি কেউ মিস করে, আমার নবী বলেন আমার আল্লাহ তাকে আর মুমিনের খাতায় নাম রাখবে না। আল্লাহ পাক চিরতরের জন্য ওই লোকটাকে মুনাফিকের খাতার মধ্যে আল্লাহ নিজে নামটা লিখে দেন। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ যদি কারো নাম মুনাফিকের খাতায় লেখে, সে তো আর মুসলমান হওয়ার আর কোনো রাস্তা নাই। আল্লাহ অনেক কষ্ট পায় যে বান্দা জুমার নামাজ আসলে তোর কাছে, তুই মিস করলি। তো আমি বলতেছিলাম মুসলমানের পরিচয়টা আগে দিই। মুসলমানের পরিচয় হলো, দেখবেন যুবক থাকাকালীন, ছোটবেলায় যুবক থাকাকালীন অনেক সময় অনেক খারাপ কাজে লিপ্ত থাকে মানুষ, ঠিক কিনা? আমি বলি, একটু সাউন্ড দিবেন, জি ঠিক না বা একটু বললেন। যুবক ছোটবেলায় অথবা যুবক থাকাকালীন একটু মদ, জুয়া, হেরোইন, গাঞ্জা, বিড়ি, সিগারেট, এটা আর কি সৎসঙ্গে অসৎসঙ্গে যা হয়, ঠিক না? অসৎসঙ্গে আপনার সন্তানটাকে ছোটবেলাতে, মানে আসলে সবসময় সব বাবা মাই কিন্তু চেষ্টা করে আমার সন্তানটা ভালো হোক, কিন্তু অনিচ্ছা সত্ত্বে কিন্তু খারাপ হয়ে যায়, জানে না, বলতেও পারে না, বুঝতেও পারে না, কিন্তু পরবর্তীতে কিন্তু মা বাবারা চোখের পানি ফেলা, হুজুর আমার এই সন্তানটা হুজুর নষ্ট হয়ে গেছে, হুজুর কি করবো? কথা শুনে না, তখন কিন্তু মা বাবার মানে অনেক কষ্ট হয়। আপনি মনে করেন আমারও তো একটা ছেলে আল্লাহ দান করছে, আমি মাঝে মধ্যে একটা থাপ্পড় দিই, গত কয়দিন আগে একটা থাপ্পড় মারছিলাম, বিশ্বাস করবেন থাপ্পড় দিছি, আমি ব্যথা পাইছি আমার বাবায় মনে হয় তার চাইতে 90 গুণ ব্যথা আমি পেয়েছি। প্রত্যেকটা মা বাবা কিন্তু এরকম আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে প্রত্যেকটা সন্তানকে মানুষ করার চেষ্টা করে, কিন্তু সন্তানটা যখন মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, তখন এই মা বাবারা কিন্তু সে আর দুনিয়ার মধ্যে থাকে ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঠিক আছে, ঘুমাইতে যায় ঠিক আছে, এই সন্তানটা টেনশনে তার কিন্তু ঘুম আসে না। এই সন্তানটার টেনশনে কিন্তু এই মা বাবার কিন্তু দিন রাত 24 ঘন্টা চাকরি করে বাকরি করে একটা সন্তানকে মানুষ করবার জন্য একটা বাবা কত পরিশ্রম করে, কত চেষ্টা করে। এই যে গত পরশুকাল মানে 5-6 দিন আগে একজন লোক মারা গেল, আব্দুল লতিফ সাহেব নাম। এই লোকটা তো এই কয়েকদিন আগেও তো 1 মাস হয় নাই মনে হয়, উনি কিন্তু সুন্দর করে নামাজ পড়তে আসছে, সুন্দর একবারে পশ্চা লোকটা ছিল। আমি জানি না উনি যে আমি জানি না, ওনাকে তওবা পড়াইতে গিয়ে আমি দেখতেছি শুধু নিঃশ্বাসটা শুধু লড়তেছে, বাবাটার নিঃশ্বাসটা শুধু লড়তেছে। আমি গিয়ে দেখে বললাম আহারে শেষ, আর তো বাঁচার কোনো কায়দা নেই। আমি তওবা আজিল্লা পড়লাম, এই লোকটা তখন আমাকে হাত দিয়ে এইভাবে সালাম দিয়েছে। এই বাবাটাও হয়তো যদি সন্তানের উপরে রাজি থাকে ভালো, আর যদি সন্তানের উপরে এই বাবারা যদি কষ্ট নিয়ে বিদায় হয়ে থাকে, এই সন্তানটার তুমিও মনে রাখবা, যেই সন্তান বাবা মাকে কষ্ট দিয়ে বিদায় দেয়, তোমার বিদায়টা হবে আরো যন্ত্রণাদায়ক, কষ্টকর হবে। অনেক সময় দেখা যায়, অনেক সময় শোনা যায়, বাবায় দুনিয়ার মধ্যে থাকাকালীন বাবারে ভাগ কইরা দেয়, আমার ঘরে 15 দিন, অন্য মায়ের ঘরে 15 দিন। তোমার বাবাকে ভাগ করার জন্য ক্ষমতা দিয়েছে কে?
তোমার এই 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 বেয়াদবি শিক্ষা দিয়েছে কে? আমার ঘরে আমার বাবা যতদিন খাইতে চাইবো আমি ততদিন খাওয়াবো। যদি আমার বাবা অন্য জায়গায় খেতে চায় সেটা হইল আলাদা কথা, কিন্তু আমি যদি বান্দা দেই আমার বাবা আমার ঘরে খাইব 15 দিন, অমকের ঘরে খাইব 15 দিন। বান্দারে তুমি তো তোমার বাবারে কষ্ট দিছো, তুমি তো ছেলেরে তুমি তো তোমার বাবারে কষ্ট দিয়া ফেলাইছ। তুমি যদি কষ্ট দিয়ে থাকো তোমার কিন্তু দুনিয়ার মধ্যে আযাব শুরু হয়ে যাইব, কবরের মধ্যে তো আযাব আল্লাহ রাখছে, ঠিক না? আমি হোসেনপুরের কথা বলছিলাম, কত টাকা দিয়া দেখতেছি বাবা খাওয়ার জন্য ওই সন্তানের ঘরে যায়, একদিন ওই সন্তানের ঘরে যায়, বাবারে খাওয়াইতে চায় না, বাবারে খাওয়ায় না। বাবা এক মুঠো ভাত খাওয়ার জন্য কত জায়গায় যায়। আমি মাঝে মধ্যে দেখতাম আব্দুল লতিফ সাহেব 15 দিন নাই, 1 মাস নাই, খবর নাই। বলতাম বাজান আপনি কই আছিলেন? কই আমি চৌরাস্তা ছিলাম। আমি এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলতেছি, একটা মিথ্যা কথা বলি না, আমি বাস্তবতার থেকে বলতেছি। আমি তো মনে করতাম হয়তো বেড়াইতে গেছে, হাসির মধ্যে আছে, খুশির মধ্যে আছে, আরামে আছে। আল্লাহ মাঝে মধ্যে আমি কিন্তু ভাবতাম এই লোকটা অনেক সুখী, কিন্তু এখন মনে করতেছে লোকটা হয়তো যদি সন্তানের উপরে খুশি হইয়া যায় সন্তানের ভাগ্য ভালো, আর যদি কোনো সন্তানের উপরে কোনো বাবা মা অসন্তুষ্ট হইয়া এই কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে চিরবিদায় হয়ে যায়, এই দুনিয়াটা সামান্য মাতা কালিল, অল্প কয়েকদিনের দুনিয়া। তুমি কিন্তু মারা যাইবা, তোমারও সন্তান হবে, তোমারও সন্তান 15 দিন না, তোমাকেও না খাবাইয়া মারবো, মনে রাখবা। অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গার থেকে খবর আসে, পৃথিবীর মধ্যে থাকাকালীন, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় বাবারে সন্তানে বাদ দেয় না। রাগ করেন, রাগ করেন? আমি জানি না আমি যে কথা বলতেছি কোন কথায় আপনারা রাগ করেন, কোন কথা আপনারা সন্তুষ্ট হন, কোন কথা আপনারা আমার রাগ বলেন, কোন কথা আপনারা। আমি বলতেছি, আমি আল্লাহ আমাকে বলায়, আমি কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথা আমি বলি না, মাফ চাই। আমি সবাইকে রেসপেক্ট করি, আপনারা সবাই আমার সম্মানের পাত্র, কিন্তু কিছু কথা বাস্তবতার থেকে বলছি। আমি অন্য জায়গার থেকে খবর আসে, বিভিন্ন জায়গার খবর আমি পাই, যেহেতু আমরা ওয়াজ করি তো মাঝে মধ্যে যাই, আমাদের কানে কিছু খবর আসে। অনেক সময় দেখা যায় দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবারে বাদ দেয় না। মা এই জন্য একটা সত্য কথা আছে, মা বাবা দুইটার সময় বেশি কাঁদে। মা বাবা দুইটার সময় বেশি কান্দে, যেই সময় ছোট অবস্থায়। আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, আলী ইবনে তাহের, যখন খায় না বড় টেনশনের মধ্যে পড়ে যায়, আরে আমার বাবা কেন খায় না, আমার বাবাটা স্বাস্থ্য খারাপ হয়ে যাইব, আমার বাবাটা বাঁচবো কেমনে, না খাইলে বাঁচবো কেমনে। মা বাবা কান্দে। আবার কিন্তু এই সন্তান যখন খায় না, মা কান্দে, বাবা কান্দে। আবার কিন্তু এক সময় কান্দে, যে সময় সন্তান মা বাবারে বাদ দেয় না, তখন আবার মা বাবা কান্দে। অনেক সময় দেখা যায় দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবারে বাদ দেয় না, কষ্ট দেয়, খাবার না খেয়ে যায়, কিন্তু মরার পরে খরচ করে লক্ষ টাকার গরু জবাই কইরা। কথা কয় না? আমি কি এখানে মনে হয় অবাস্তব কথা নাকি? এটা হোসেনপুর না থাকতে পারে, কিন্তু অন্য জায়গায় খবর আমার কাছে আছে। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে থাকাচ্ছে, এই সন্তান না থাকা অনেক ভালো ছিল।
যেই ছেলে মা বাবার দুনিয়ায় থাকতে খাবারে কষ্ট দেয়, খাবার দেয় না, মা বাবা খাবার পায় না, আরে বাবা মারা গেলে 4 দিন 40-এর মধ্যে লক্ষ টাকার গরু জবাই কইরা মানুষরে খাওয়ায়। কিরে ছেলে, তোর বাবা তো খেতে পারে না, এই মানুষকে তুই খাওয়াস কেন? কিন্তু মানুষরে খাওয়াইলে সওয়াব আছে না নাই? কালো তো মতো বুখারী মুসলিমের হাদিস শরীফ। আমার নবী বুকে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে উত্তম কাজ আল্লাহর কাছে কোনটা? আমার নবী কয় 2টা কাজ, একটা হইল মানুষকে খাওয়ানো, আর একটা হচ্ছে চিনা অচিনা মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দেওয়া। এই 2টা কাজ হইল আল্লাহর দরবারে অনেক প্রিয়। যারা বলে, অনেক সময় বলে কত মোল্লা বার হইছে, আছে কিনা? এই যে নামাজি মানুষরা কমে কেন? আমি একটা স্টাডি করলাম এক মোল্লার বক্তব্য শুনে। ওই মোল্লার নাম হইল আবুল কালাম বাসা, সালাফি এক বক্তা। বলতেছে জোহরের নামাজ যে 12 রাকাত আপনারা পাইছেন কই? মূর্খ আর জাহেলের একটা সীমা থাকা উচিত। আবার কয় এশারের নামাজ যে 15 রাকাত পাইছেন কই আপনারা? কিরে, এত 1500, 1600, 1500 বছর পরে আজ পর্যন্ত কোন মৌলবী নামাজের রাকাত কমাইতে চেষ্টা করে নাই। এটা আবার কোনটা মৌলবী? হে আবার নামাজের রাকাত কমাইতে চায়। এরই হচ্ছে সালাফি বক্তা। আমি এই জন্য হোসেনপুরবাসীর পায়ে হাত দিলাম। আমি এই জালেমদের, শ্রেণী দাজ্জালদের হাত থেকে আপনারা বাঁচেন। আমি আপনাদেরকে আমি সতর্ক করা আমার দায়িত্ব, না মানলে আপনার ব্যাপার। আচ্ছা, সে কিন্তু ডক্টর, সে কি কথা কি আবার ডক্টরও লাগায়। এখন আমার যুবক যারা আছে ইয়াং, ওরা কিন্তু ডক্টর শুনলে পাগল হয়ে যায়। তো ডক্টর যে কি? আরে ভাই, দাঁতেরও তো ডাক্তার আছে, কথা কয় না। গরুরও তো ডাক্তার আছে। আপনি কোন ডাক্তারের কথা বলছেন? যে মৌলবী টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে জুব্বা পয়রা মানুষের বাসায় খায়া, মানুষের মুসলমানদের নামাজিদের টাকা নিয়ে পকেট ভরা বাড়ির মধ্যে যায়, আর ওই মুসল্লির নামাজ কমাইতে চায়, এটা মুসলমান না, এটা ডাইরেক্ট ইহুদি ইহুদি ইহুদি। তুমি নামাজ কমাইতে চাও কেন ভাই? নামাজ কমাতে কই? কোন সাহাবীরা তো নামাজ কমায় নাই, কোন তাবিঈনরা নামাজ কমায় নাই, তাবিঈনরা নামাজ কমায় নাই। যাই হোক, ওদিকে আমার কথা না। আমার কথা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। এইসব সেমি দাজ্জাল, ছোট দাজ্জাল, আমার নবী বলেছেন যে বড় দাজ্জাল আসার পূর্বে কিছু সেমি দাজ্জাল বের হবে, মানে ছোট ছোট দাজ্জাল বের হবে। এটা এক একটা দাজ্জাল আজকে ইউটিউবের মধ্যে দখল করে। ওরা নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরা রোজার বিরুদ্ধে ফতোয়া দেয়, সবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারাবির নামাজের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই তারা হলো দাজ্জাল। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে। সুবহানাল্লাহ না কেন? দাজ্জাল হতে বাঁচতে হলে এটি কইল দোষ কইব, আমার না কইলে দোষ করতে কই দোষী হই। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, মুমিন মুসলমানের দলে হও গো শামিল। সুবহানাল্লাহ না কেন? এই দাজ্জাল থেকে বাঁচতে হলে ইমানদারদের সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন। এই জন্য আমরা বলি সত্যবাদীদের পথে থাকো, সত্যবাদীর কাছে যাও। সত্যবাদী মানে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ না কেন? ওলি আল্লাহর কাছে গেলে, ওনাদের পাশে থাকলে, মুত্তাকিন মুমিনদের সাদিকিন বান্দাদের পাশে থাকলেই এই শ্রেণী দাজ্জালরা আপনার ইমান নষ্ট করতে পারবে না। ওরা যতই বলুক নামাজ এটা নাই ওটা নাই, আপনার রাডারের মধ্যে ধরা খেয়ে যাবে। এটা হইল, এটা কি মুনাফিক? যাই বলেন এটা ওইটা, আমাদের দল এটা না, ঠিক না? এখন মুসলমানের পরিচয় দিতে দিয়া কত কথা বলে ফেললাম।
যুবক সময় অনেক সময় কিন্তু অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, জুয়া খেলে, বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। একটা লোক যখন জোয়ান থাকে, তোমাদেরকে বলছি না আব্বুরা, তোমাদেরকে বলছি না, একটা লোক যখন ইয়াং থাকে, যুবক থাকে, রক্তের গরমে অনেক খারাপ কাজই করে, জুয়া, মদ, এটা সেটা। গত জুমার আগের জুমা আমাদের মোতাল্লিম সাহেব কি অস্ত্র আনছে দেখেন না আপনারা, আনছেননি? জীবনে আমরা যেটা কল্পনা করতে পারি না ওটা বের হয়েছে। এখন যাই হোক, কথা হচ্ছে কিন্তু ওই লোকটা, ওই যুবকটা যখন আবার বৃদ্ধ হয়ে যায়, দাড়িগুলো পাকন ধরে, তখন সে কিন্তু ভালো হয়ে যায়। কথা বলেন, ভালো হয় না? এক সময় সে খারাপ ছিল, আবার কিন্তু যখন সে একটু বড় হয়েছে, বুঝের হয়েছে, ভালো হইয়া গেছে, খারাপ ভালো হইয়া গেছে। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে দোকানের মধ্যে বৈশা, এই লোকটার নামে বদনাম করি, হে আসলে লুচ্চা করে লুচ্চা, এখন ভালো হয়েছে। আমি কিন্তু বাংলায় বলতেছি, আপনারা কিছু মাইন্ড করবেন না। আসলে লুচ্চা, হে আসলে সুর করে সুর, হে আসলে এত খারাপ নিশাকুর, হে অনেক নামাজ হয়ে গেছে গা, কয় কিনা, কয় কিনা? আরে এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ বলে হায় হায় রে, তোরে এই ক্ষমতা দিয়েছে কে? আমার বান্দা 70 বছর অন্যায় করছে, 70 বছর পরে আমার কাছে আইছে, আমি আল্লাহ তো তাকে রহমতের কোলে উঠাইয়া নিয়েছি। তুই আমার বান্দা হইয়া তাকে দোষের বোঝা চাপায়া দেস, তোরে এই সাহস দিছে কে? কোনো মানুষ যদি, কোনো যুবক যদি ভালো হয়ে যায়, আগের পিছনের কথা তার গাড়ির মধ্যে চাপায়া দেওয়া জায়েজ হবে না। বরঞ্চ সে যে ভালো হয়েছে তাকে সাদরে গ্রহণ করা দরকার। কথা বলেন। হযরত ওমর, উনি কাফের, এমন কাফের ছিল, কাফের এমন কাফের ছিল, যেই কাফের ডরে মুসলমানরা থরথর কইরা কাঁপতো। যখন বলল কে আছো, মুহাম্মদের গর্দান কাইটটা আনবা, তাকে পুরস্কার দেওয়া হবে, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওমর দাঁড়িয়ে গেছে তরবারি লইয়া, আমি মুসলমানদের নবী মুহাম্মদের গর্দানটা আনতেছি। আমি শর্টকাট বলছি, টাইম কিন্তু 6 মিনিট আছে মাত্র। এখন ওই দৌড়াইয়া যাইতেছে, আমার নবীর কানে কানে একজন সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, কাফেরের সরদার ওই যে ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আপনার গর্দান কাটতে আইতেছে, আমার নবী একটা তাবাসসুম, মুস্কি হাসি দিয়া দিছে। এই হাসি কেন দিছে? আমার নবীকে তো আল্লাহ ইলমে গায়েব দিয়েছে। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ আমার নবীকে ইলমে গায়েব দান করছে। পরে কি হবে, পিছনে কি ঘটছিল এবং পরে কি ঘটবে, একটু পরে কি ঘটবে, কার মৃত্যু কখন কোথায় হবে, এটা আমার নবীকে আমার আল্লাহ জানাইয়া দিছে। আমার নবী হাসতেছে। হাসলেন কেন? আমার নবী বলতেছে, আমি উমরের ইমানের গ্রাণ পাইতেছি, এই জন্য হাসছি। আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহু আকবার করতে পারেন না? কেন? হোয়াই কোন আল্লাহু আকবার। যুবকরা চুপ করে থাকছে, বুড়ারা খুব, তারা সামনে এরা খুব, আমরা চুপ করে থাকি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী বলতেছে, শুনো, তোমরা বলো আমি কেন হাসতেছি? আমার নাকের মধ্যে ওমরের ইমানের গ্রাণ পাইতেছি। সাহাবীরা বলে, হুজুর, সে তো কাফের আইতেছে আপনাকে কাটার জন্য, গর্দান নেওয়ার জন্য, আপনি কোন ইমানের গ্রাণ পাইতেছেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। উমর
আগে ছিল কাফের, তারপরে হয়েছে বালা। আমার নবীকে কাটতে আইসা ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। আপনার চেহারায় মুস্তাফা দেখেতে রেগে, সুবহানাল্লাহ কোন একটু, চেহারায় মুস্তাফা দেখেতে রেগে, রুয়ে বদরুদ্দোজা দেখেতে রেগে, রুয়ে বদরুদ্দোজা দেখতে রেগে, রুয়ে বদরুদ্দোজা দেখতে রেগে। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের ছিলাম, আপনার গর্দান কাটতে আইছি, আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি আপনার চেহারার মধ্যে ভালোবাসায় ভরা, মায়ায় ভরা, দয়ায় ভরা, নূরে ভরা গো নবী। আমাকে পারিয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2-1 মিনিট টাইম যদি একটু বেশি হয় কোনো সমস্যা আছে? একটু মাফ চাই, আমি একটু কথা শেষ করতে হইব। ওমর ঘোষণা করলেন, মুসলমানের পরিচয় বলতেছে আমি। ওমর ঘোষণা করে দিলেন, আগামীকালকার থেকে যেই যুবকের হাতের মধ্যে আমি মদের বোতল দেখবো। কিসের বোতল? কথা কয় না, হোসেনপুরে মদ আসেনি, বোতল মতো নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শরীর বলছে নাই, আলহামদুলিল্লাহ। যাতে নয় থাকে, নাই যাতে আল্লাহর ঘরের মধ্যে উঠছে, যাতে নাইয়ের মধ্যে থাকে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, কোন আমিন। যখন মদ নিষেধ করা হলো, উমরে অসুবিধা হইতেছে ভাই, উমর বলতেছে আগামী কালকার থেকে যে মদের বোতল হাতের মধ্যে নেব, উমরের তরবারির থেকে বাঁচতে পারবো না। উমর যখন কাফের ছিল তখনও গরম ছিল, উমর যখন মুসলমান হয়েছে তখনও কি, তখনও কি, যে ওমরের বাবারে কতল কইরা ফালাইছে, কাটটা ফালাইছে আমার নবীর কারণে। শুধু খাত্তাব বলছিল, ওমরে তুমি যেই নবীর কাছে যাও সেই নবী কিন্তু পাগল। ওমর বলতেছে, ওগো বাবা তুমি আমারে জন্ম দিয়েছ ঠিক আছে, কিন্তু ইমান দাও নাই। আমি যে নবীর কাছে ইমানের দৌলত পেয়েছি, আমার নবীর বিরুদ্ধে কথা বলবো না। যেহেতু আন্নাসি আজমাইন, সবার থেকে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বলেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলবা না, কথা বললে কিন্তু কাট্টালাম আজকা তোমার। সুবহানাল্লাহ না কেন? 3 বার বলার পরে ওমরে কোমরের থেকে তরবারি বের করে বাবার গলাটা কাটটা ফলাইছে। হায় হায় রে, খবর হয়ে গেছে ওমরে তার বাবারে মাইরা ফলাইছে। আল্লাহ কয় জিব্রাইল যাও, ওমরে বাবারে কাটছে, আমার নবীর দুশ্মনী করছে, বেয়াদবি করছে, এই জন্য ওমর ওনাকে আমার নবীকে বলো তাকে বলতে ফারুক আজম, আর বলো জান্নাতের সার্টিফিকেটটা ওমরকে দুনিয়ার মধ্যে দিয়ে দিতে। ওমর বলতেছে কেউ আগামীকালকার থেকে মদের বোতল হাত নিতে পারবে না, কিন্তু যে যে চুরি করে, চুরি সারলো একটা অভ্যাস থাকে যায়, কথা কয় না। মদ খাইছে অনেকদিন ধরে, এক যুবক কিন্তু মদের বোতল হাতে লিয়ে লাইছে। উমরের রাতের গভীরে, উমর আবার কিন্তু রাতের গভীরে হাঁটতো, কার বাসার মধ্যে খানা নাই, দানা নাই, আটা নাই, চাউল নাই, এই খোঁজ খবর নিত। হঠাৎ করে যুবক আসতেছে, আস্তে 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 যুবকের হাতের মধ্যে কি, কথা বুঝেন নাই, কিসের বোতল? ওইটা পানির বোতল। এখন ওমরের সামনে এখন যুবক আয় হয়, যেখানে বাঘের ভয় ওখানে কি রাত হয়। আমি যার ভয়ে পালাইছি রাতের অন্ধকারে ওমরদের সামনে,
এখন যুবকের হাতের মধ্যে মদের বোতল। ও যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি রে আব্বু, মা বাবার সাথে বেয়াদবি করবে না। এখন কথা হচ্ছে মদের বোতল নিয়ে আসতেছে। ওই যুবক কই, আল্লাহ আজকে আমার বাসন নাই, আজকে আমার মরণ নিশ্চিত রে আল্লাহ। যুবক মনে মনে কই, আল্লাহ আল্লাহ তুমি আমারে যদি ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনে মদের বোতলে মুখ দিব না, আমি আর জীবনে মদ খাবো না রে আল্লাহ। আমি ওয়াদা করছি তোমার সাথে মনে মনে। এখন এখন ওমর আসছে, তোমার হাতের মধ্যে কি লুকিয়ে দিছে? কয়েক কিছু না, দুধের বোতল। সুবহানাল্লাহ, কত ছিল একটু দুধের বোতল। তোর লুকাও কা? লুকাই এমনি, একটু ভয় পাইছে তো, দেখি বের করাও। আসলে কিন্তু মদের বোতল। কিন্তু যুবকটা আল্লাহ দরবারে তওবা করছে, এই জন্য আমার আল্লাহ যুবকটার প্রতি এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছে যুবকটার উপরে। আমার আল্লাহ তার এই যে মনে মনে কইছে, আল্লাহ আমি আর জীবনে মদের বোতলে মুখ দিতাম না, এই কথাটা পছন্দ কইরা আমার আল্লাহ তার এই মদের বোতল দ্বারে দুধের বোতল বানাইয়া দিছে। আমার কথা শেষ, কথা লম্বা আছে। যাই হোক, আমি কথা আমি আগামীকালকে একটু বাড়ির মধ্যে যাব। অনেক দিন হয়েছে বাড়ির মধ্যে যাওয়া তো হয় নাই, ওরা একটু বের হতে চায়, আগামীকালকে যাব। তো আমার কাছে আমি দোয়া চাই। আর বিশেষ করে যুবকদেরকে বলছি, আমি সবাইকে বলছি একটা কথা, আমি কিন্তু ইচ্ছা করে, একটা বিশ্বাস রাখবেন, আমি ইচ্ছা করে ছুটি কাটাবো না। আমি অনেক সময় কিন্তু অনেক মাহফিলও মিস করি ইজ্জতের ভয়ে, যাতে কোনো মানুষ আমার সমালোচনা করতে না পারে। আমি একটু বাচ্চা মাহফিল যাই, আবার ছুটির মধ্যে আমি 3 দিন থাকতে আমি আয়া করি, 1 দিন থাকতে আয়া করি। আমার কোনো কাজ নাই, আমার কাজ শেষ, আমি বাড়ির মধ্যে আমি থাকবো না। আমি ইচ্ছা করলাম, আমি কমু না, আমি কবে আসবো? আমি 2 দিনও থাকতে পারি, আবার কাল পাইতে পারি, ঠিক নাই। তো আমি যাব, আমি দোয়া চাই ভক্তের কাছে, আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পায় তাকে আমার মাফ করবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আমি কথা বলি। হ্যাঁ হ্যাঁ মনে করো, আসো আমরা যারা পরে আসছি, সুন্নত আমাদের লাগবে কি লাগবে না? কি ও একজন মহিলা আসছে, মহিলাকে সাহায্য করবেন। আর কথা হচ্ছে, ও